সাবেক সকল উপজেলার চেয়ারম্যান উপস্থিত আমার হিসাবে সেই সংগঠনটি কিন্তু ফ্যাসিস্ট সরকারের ছাত্রলীগের ভিতরেই লুকানো ছিল, কিন্তু জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী ছাত্র দল রাজপথে ছিল, সাহসের সাথে মোকাবেলা করেছে, কোন মুক্তভাবে কোনো কাজ করেনি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন একটি অদৃশ্য শক্তি আমাদের পিছনে লেগে আছে, আপনারা সজাগ থাকবেন। সেই সজাগ হচ্ছে আমাদের নিজেদের মধ্যে অনেক সময় ভুল বুঝাবুঝি হতে পারে, আমরা এখনো কিন্তু মূল নেতৃত্বে পৌঁছাতে পারিনি। আরো আন্দোলন সংগ্রামে আমাদেরকে কাজ করতে হবে, নিজেদেরকে ওই জায়গায় পৌঁছাতে হবে। বিশেষ করে দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে আসবে, তারপর সবকিছু দিয়েই আমাদের দলের এখনো ওনার পরিচালিত দল উনি সুন্দরভাবে চালাচ্ছেন এবং এমন ভাবে উনি দল চালাচ্ছেন। এই বিগত আন্দোলনে কে কোথায় ছিল? গতকালকে আমরা বলেছি সদস্য ফরম নবায়নের ক্ষেত্রে আমাদের কিছু নীতিমালা আছে, এই নীতিমালা ওয়ার্ড কমিটির সভাপতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আমরা তো পাপী, আমরা গুনাহগার, আমরা তোর দরবার হাত পাচ্ছি মাওলা, আমাদের গুনাহকে কবুল মঞ্জুর করে দাও মাওলা রব্বুল আলামিন। এই দেশকে শান্তি নেতা তখন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কারাগার থেকে বাইর করে এনেছে। আনার পরে দেশে জনগণ সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মানে আপনার ক্ষমতার যে প্রশ্ন থেকে বসেছে। তারপরে আমাদের নেতা সেই সাধারণ সম্পাদক আজকের সভার বিশেষ অতিথি সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিনিয়র নেতৃবৃন্দ, নটি ওয়ার্ডের উপস্থিত ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ আজকে এই মহামারী বায়ান্নের ভাষা আন্দোলনে যারা বুকে তাজা রক্ত আমাদেরকে 19 দফা দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি রূপরেখা দিয়েছেন, হতে দিয়ে আজকে আমরা এতটুকু এসে আপনাদের সামনে তাদের সকলের রোহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য